চালু চালু নাকি? চালু কখন চালু শুরু আরম্ভ? নমস্কার, অনেকদিন পর অনেকদিন পর। সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আবার শুরু হলো। আবার শুরু করলাম। অ্যাকচুয়ালি বাঙালি তো দেওয়ালে পিঠ না থাকা অব্দি হয় না। সামনে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, নির্বাচনে একটা কথা বলি, বলো, এই কথাটা কথা- খুব হিট। হুম। কথা হচ্ছে, তোর বোন গল্পটা বলবি না? তুমি বাংলায় কথা বলো, হ্যাঁ, অবশ্যই বাংলা কথা বলি। পশ্চিমবঙ্গে থাকো, পশ্চিমবঙ্গে থাকি। তুমি বাঙালি। আমি বাঙালি। আর বকাটা দিলাম না, তুমি আমার দেশের বাঙালি। আমাদের সাংসদ মহুয়া মৈত্র ম্যাডাম জি বলেছেন, ধর্ণা মঞ্চে গেছিলে? ধন্যবাদ গেছিলাম, শুনেছি। তাহলে ভাই তুমি বাঙালি। কিন্তু আমি তো ভাই ধর্ণা মঞ্চে যাইনি, তাহলে আমি কি করে বাঙালি হব? বাঙালি না, মানে ধন্যবাদ বাঙালি না। এবার মহুয়া বলেছে যে যারা তৃণমূল করে না, হুম, তৃণমূল না করলে সে বাঙালি হওয়ার যোগ্যই না, আচ্ছা। সে বাঙালিই না। তৃণমূল মানে বাঙালি হতে গেলে তোমাকে তৃণমূল হতে হবে। যাই হোক, আমি যদি বাঙালি টিএমসি হতে করি তো না করি তৃণমূল সেটা পরের প্রশ্ন, ঠিক আছে? তো আমি কিন্তু ধর্ণা মঞ্চে যাইনি, তাহলে আমি কি, আমার মানে আমি বাঙালি না না, তুই বাঙালি না তো। থাকবে না না থাকবে না, না? বাঙালি থাকবে না, বাঙালি তো তোমার এটা খতম। বন্ধুরা আমার বিশাল একটা গভীর প্রশ্ন, ঠিক আছে? আমি ধর্ণা মঞ্চে যাইনি, তো আমি কি বাঙালি থাকবো আদৌ নাকি থাকবো না? এটা আমাদের ম্যাডাম মহুয়া মৈত্র বলেছেন, তো কিন্তু আপনারা কমেন্ট করবেন, তুমি যে ঠিক আছে? তুই যেগুলো বলছিস, এতে তো যারা টিএমসি আবার আছে, যারা হ্যাঁ। তৃণমূলের ভক্ত আছে, তারা তো দেখা যায়, তারা তো বলবে এই অন্ধভক্ত, অন্ধভক্ত বলবে, বুঝতে পারলি? না, এটা মানে তুই আমি যদি শোনো, আমি আমি তোর কিছু কথা বলছি। যদি তুই মনে কর মানে টিএমসির বিরুদ্ধে বলিস, হুম, তাহলে টিএমসির লোকজন তোর অন্ধভক্ত বলবে। হ্যাঁ, তুই যদি বিজেপির বিরুদ্ধে বলিস, তো টিএমসির লোকজন তোর বিজেপির দালাল বলবে। না, ঠিক আছে? পলিটিক্যাল আর বিষয়টা এরকম, যারা যে পার্টি করে তার অন্য পার্টির লোকেদের প্রতি তাদের ঘৃণা থাকে, রাগ থাকে, এসবগুলো থাকে। না না, আদৌ তো আমি, আদৌ কি আমাদের এই তো দল এখানে আমি দেখা কোনো উচিত? পলিটিক্যাল ব্যাপারে বলছি না, হুম। আমি জাস্ট বলছি আমি ধর্ণা মঞ্চে যাইনি, তাহলে আমি কি বাঙালি, আমার সেটা বাঙালিত্ব বাঙালিত্ব থাকবে। বাঙালিয়ানা থাকলো কিনা, হ্যাঁ, আমার বাঙালিয়ানা থাকলো বাঙালিত্ব থাকবে না থাকবে না, বাঙালিয়ানা এটাই থাকলো জাস্ট কি থাকলো না? জানার, না, তোমার ঠিক আছে? বাঙালিয়ানা শেষ, তুমি আর আজকের থেকে বাঙালি যাই হোক, থাকলে না। এরপরে বিজেপিরা বলবে কি যে যারা বিজেপিতে ভোট না দেয় তারা হিন্দুই না, তারা হিন্দুই না। তাহলে হ্যাঁ, আমার হিন্দু ধর্মও গেল। হিন্দু ধর্ম গেল, একদম একদম। যাই হোক ভাই, সবার প্রতি এইটাই মেসেজ যে ধর্ম নিয়ে যেসব রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে তথা আমাদের দেশে, তো ধর্ম নিয়ে রাজনীতি থেকে দূরে থাকবেন সাধারণ মানুষ। কোনো সামনে আর পলিটিক্যাল আর- আর- আর না, নেতার, না, আর সবচেয়ে বড় কথা তুই এই কথাটা বল যে সামনে তো বিধানসভা নির্বাচন। হ্যাঁ, হ্যাঁ, সামনে বিধানসভা নির্বাচন, আর অল্প দিন বাদে ভোট ঘোষণা। হুম, তা দিদি 2021 সালে ঘোষণা দিয়েছিল যে 5 লক্ষ বছরে চাকরি হবে, ডবল ডবল শিক্ষক হবে, হ্যাঁ, ঠিক আছে? আর রিক্রুটমেন্ট মানে মানে নিয়োগের কথা বলেছিল, স্মল ইন্ডাস্ট্রি সমস্ত কিছু হুম, 5 বছর সমস্ত নিয়োগ হবে, মানে ডবল যে ডবল চাকরি প্রতিশ্রুতিগুলো হবে, হ্যাঁ দিয়েছিল, হ্যাঁ, সেই প্রতিশ্রুতির মানুষ আশায় বুক বেঁধেছিল যে আবার সবকিছু হবে। তো সেই 100%, মতো ক্ষমতায় নিয়ে এসেছিল দিদিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা অনেক প্রচার চালিয়েছিলাম। হ্যাঁ, তো আবার চালিয়েছিলাম, এবার 26-এর বিধানসভা নির্বাচন। হুম, তো 26-এর বিধানসভা নির্বাচনের আগে হুম। এখন দিদি এবার কি প্রতিশ্রুতি? আগে প্রতিশ্রুতি তো সম্পূর্ণ হয়ে গেছে, ডবল ডবল চাকরি হয়ে গেছে, 10 লক্ষ নিয়োগ হয়ে গেছে, 5 লক্ষ নিয়োগ হয়ে গেছে, এবং 10 কোটি স্মল হ্যাঁ, ইন্ডাস্ট্রি এই হয়ে গেছে। কিছুদিন আগে কে একটা কেলামার্কা যেন বলছিল যে কত পার্সেন্ট যেন ইয়ে বেকারত্ব কমে 45, গেছে। ওই খেলামাকে বলছে না, এক কে সময় ওটা কে? এক সময়ের আমাদের অমিত মিত্র এক সময়ের অর্থমন্ত্রী ছিল, এখন অর্থ সচিব হয়েছে। বাহ, ঠিক আছে? বাহ, তিনি বলেছেন বাহ। যে আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে 45.65% বেকারত্ব কমায়, একদম কমে তবে গেছে। ভাই এদের এইসব গুলো দেখলে না, এইসব সমীক্ষা, এইসব কথাবার্তা, এইসব ভিডিও দেখলে মানে মনে হয় যেন কোথায় কোন বাদর খেলার সার্কাসে বসে আছে এটা ভাই। কোন পশ্চিমবঙ্গ তো বাদর পুরো, খেলার সার্কাসে পশ্চিমবঙ্গটা বসে পুরো আছে বাদর খেলার সার্কাসই চলছে। পুরো। এটা এটা এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে না, না মানে কি বলতো, ওরা ওই যে শোনো না, চোখের উপর অন্ধপটি দিয়ে বসে আছে। ওরা পশ্চিমবঙ্গের উন্নয়ন বলতে কি দেখতে পায়? ওরা পশ্চিমবঙ্গের উন্নয়ন বলতে দেখতে পায় যে প্রকল্প, লক্ষ্মী প্রকল্প। ভান্ডার, হুম, সব ভান্ডার। বৃদ্ধ ভাতা। এই সেদিন দেখলাম একটা মহিলা ভিডিও করছে, বলছে আমাদের দিদি পশ্চিমবঙ্গের জন্য কি না হ্যাঁ করেনি, হ্যাঁ, কি না করেনি আমিও পশ্চিমবঙ্গের দেখেছি জন্য। এইসব ভিডিও আচ্ছা, দেখতে। হ্যাঁ, না তখন তখন একজন জিজ্ঞাসা করছে যে কি করেছে পশ্চিমবঙ্গের জন্য, কি করেছে দীর্ঘ হুম। 15 বছর ধরে। বলে কেন একটা বারও কখনো বলতে পারলো না যে আমাদের পশ্চিমবঙ্গের দিদি চাকরি, কর্মসংস্থান, শিল্প এগুলো করেছে। শুধু তার মুখে একটাই কথা, কেন এই যে লক্ষ্মী ভান্ডার, এই যে বয়স্ক ভাতা, এই যে বিধবা ভাতা, তারপর এই যে কন্যাশ্রী, এগুলো কি, এগুলো উন্নয়ন না? এগুলোই তো আচ্ছা, আসল উন্নয়ন। আচ্ছা, একটা সরকারের কাজ কি? সাধারণ মানুষের জানা উচিত একটা সরকারের মেনলি কাজ কি। না না, আমি হ্যাঁ সেটা সরকারের কাজ, সরকারের কাজ হচ্ছিল
শিক্ষা সবার আগে, শিক্ষা সবার আগে শিক্ষা, সবার আগে শিক্ষা ঠিক করা। সেই শিক্ষাটা পুরো একদম যাও, সে শিক্ষা, শিক্ষার পরে শিল্প, একদম তলানিতে। শিল্প, আমি শিল্পটা পরে বাদ দিলাম, শিক্ষার পরে স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, স্বাস্থ্য। আমাদের যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তারপরে যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিল্প, শিল্পটা দরকার আছে। আমাদের কৃষ্ণনগর সদর হাসপাতালের, সদর হাসপাতাল বল, কৃষ্ণনগর এই হাসপাতাল বল, ঠিক আছে, জেলা হাসপাতাল বল, যা অবস্থা, মানে মানুষ জঘন্য, জঘন্য, মানুষ চিকিৎসা করতে যেতে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে তো। সাধারণ ভালো মানুষ মারা পড়ে যাবে। আমি কয়েকটা কথা বলেছিলাম, কয়েকটা কথা রেখেছিলাম এই সাধারণ জনগণের কাছে। কথাগুলো ফার্স্ট আমার ছিল, দফা ছিল যে সমস্ত নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের সরকারি বিদ্যালয়ে পড়াতে হবে। এটা তো আমার অনেক আগেই দাবি, এক যে না ওয়ান নেশন ওয়ান এডুকেশন, ঠিক আছে, ওয়ান হেলথ, কোনো এক্সট্রা কোনো বাড়তি ওই প্রাইভেট স্কুল থাকবে না, প্রাইভেট স্কুল কলেজ থাকবে না, প্রাইভেট কোনো নার্সিং টার্সিং এইসব থাকবে না। এরকম যদি হয় তাহলে পরে অন্যান্য মানে হাই কোয়ালিটির দেশগুলো কিন্তু তাই সিস্টেম তো এরকম। তারপরে সিস্টেম কি ছিল, তারপরে দফা ছিল যে আমাদের যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, সেই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে সবার আগে তোর যারা নেতা মন্ত্রী রয়েছে, নেতা মন্ত্রীদের চিকিৎসা হবে ওখানে। কোন জায়গায় তোমার কিছু হলেই তুমি প্যারিস চলে যাবা, তুমি লন্ডন চলে যাবা, তুমি চোখ অপারেশন করতে এখানে চলে যাবা, বাইরে গিয়ে চলে যাবা, হ্যাঁ, জনগণের টাকা নিয়ে, আর জনগণ এখানে সরকারি হসপিটালে পৌঁছে মারবা। এটা হতে পারে না, পুরো ওই পোকার মতন মরবে, পিঁপড়ে ওই পোকার মতন মরবে। যখন মানে কি বল, যখন নেতা মন্ত্রীদের চিকিৎসা তখন বড় বড় হসপিটালে, আর যখন সাধারণ গরিব মানুষের চিকিৎসা তখন ওই নর্দমার সরকারি হসপিটালে, যেখানে মানে। যাই হোক, অনেকদিন পরে মাঠে আসলাম, একটু দৌড়াদৌড়ি করবো, এক্সারসাইজ করবো, তো সবই দেখতে পারবো, আসি, হ্যাঁ সব বলা হবে। ঠিক আছে, তুই শুধু এটুকু বল, সামনে 26 বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেবে? হ্যাঁ, তোমরা কাকে ভোট দেবে অবশ্যই কমেন্টে জানাবে। তুই বল, তোকে বলতে বলছি যে কাকে দেওয়া উচিত এবং কেন দেবে, আমি সেই কথার উত্তর দেব। দেখো, আমি এই পার্সোনালি যদি আমাকে বলো, তাহলে আমি বলবো আমরা পরিবর্তন দরকার, সিপিএম এর পরিবর্তন চেয়েছিলাম, সেই জন্য তো পরিবর্তন হয়েছিল, ভেবেছিলাম এর থেকে হয়তো বেটার হবে একদম। কিন্তু 15 বছর আমরা দেখেছি, ঠিক আছে, দেখেছি কি কি পরিবর্তন হয়েছে সেটা আপনারাও জানেন, ঠিক আছে। তাই আরো আরেকবার পরিবর্তন দরকার, ঠিক আছে। যারা চটি চাটছে, চটির নিচে থাকছে, তাদের ব্যাপারটা আলাদা, তো পরিবর্তন আরেকবার দরকার। তো পরিবর্তনের মুখ হিসাবে বর্তমানে আর কাউকে দেখা যাচ্ছে না, তাই আমরা এবারে আরেকবার পরিবর্তন করব, ঠিক আছে, এটাই প্রতিজ্ঞা। আর পরিবর্তনের পরে একটা দেবাংশুর মতন একটা ভিডিও করবো, ঠিক আছে, ওই ভিডিও করছিল দেখেছি তো, ঠিক আছে, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি, অনেক ওই মার্কার মুখটা দেখলে মানে সত্যি ভাই কিস্তি মারা ছাড়া আর কিছু মুখ দেবে রই না। দেখলি তো চন্ডিবাট করেছে, ওরকম চন্ডিবাট তো আমরা এখনই লাইভ দাঁড়িয়ে করতে মানে ওর থেকে যদি ভালো না বলতে পারি, এখনই দাঁড়িয়ে মানে দেবো, জনসমুদ্রে লাভ দেবো, ঠিক আছে, এখনই দাঁড়িয়ে দেবো, ভাবে বিশাল ক্রিয়েশন, বিশাল কি, ঠিক আছে। আসলে ওর বক্তব্যের ভিতরে কি, পুরো বক্তব্যের ভিতরে শুধু চাটো চটি। না, আজকে যে ও ওইখানে পৌঁছেছে, তার সম্পূর্ণ ক্রেডিট হলো চাটা, একদম সম্পূর্ণ ক্রেডিট হলো চাটা। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সব মানুষ বলবে, সব মানুষ, তাছাড়া পৌঁছায়নি, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সব মানুষ বলবে। এবার না, সবাই জানে, আমি বলছি। আচ্ছা, আমার একটা সাদা মনে গভীর একটা প্রশ্ন, কুণাল ঘোষ, তারপরে দেবাংশু, এদের রাত্রে ঘুম হয় না? ঘুমাতে কথা না, এরা যা পরিমাণ খিস্তি খায় হয় সোশ্যাল মিডিয়ায়, অল ওয়ার্ল্ডে এরকম খিস্তি, এরকম নিম্নমানের খিস্তি, এরকম কেউ খায় না। আমি গ্যারান্টি, সমালোচনা হতে পারে, কিন্তু খিস্তি মারে তো সে ঠিক আছে, মানে কারণ ওদের তো শর্ট নামও আছে, জানিস না? সে জানে কারণটা কি, জানিস তো? কারণটা এই কুণাল ঘোষ একসময় বলেছিল যে সারদার সবচেয়ে বেশি যদি কোনো সুবিধা নিয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তারপরে স্বয়ং বলেছিল যে আমাকে কেন পশ্চিমবঙ্গের মানুষ কত বড় গাধা, কত বড় মানে নিচ লোকজনেরা, ওপেন চোখের সামনে এত চুরি, এত দুর্নীতি, এত কিছু পরেও কিছু মানুষ এদের সাথে আছে, এদের পাশে থাকে। না, আমার কাছে কি করে থাকে? হাউ ইট ইজ পসিবল ভাই? ওই যে বললাম, ওই যে আসে, আমি তো অবাক হয়ে যাই, ওই যে মাল পকেটে মাল ঢোকে, আমি তো অবাক হয়ে যাই। পকেটে 100% মাল ঢোকে। শোনেন, যারা একদম সাধারণ, একদম সাধারণ মানুষ, ঠিক আছে, যারা ভোট দেন, একদম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উদ্দেশ্য বলছি, নোংরা রাজনীতিতে যাবেন না, ঠিক আছে।
ওই আপনার ওই পাড়ার নেতা টিনু মস্তান বা অমুক টমুক কি বলছে সেটা শুনবেন না, ঠিক আছে? আপনারা নিজেরা বিচার করুন, নিজেদের একটু যেটুকু বুদ্ধি আছে সেটা দিয়ে ভাবুন, ভেবে তারপরে দল দল করে দল করে কি হবে? আগে তুই দেখ যে তোর তোর নিজের কর্মসংস্থান হলো কিনা, তোর বাড়ির রাস্তাঘাট ঠিক হলো কিনা, তোর বাড়ির হসপিটাল ঠিক হলো কিনা, না তোর না, বাড়ির পাশে আমার তোর সবথেকে খারাপ লাগে এই ছেলেগুলো ব্যাপারটাই। পড়াশোনা করাবি তোর, আমার ছেলে সবথেকে না, তুই ভাব যারা চাকরি টাকরি করে, যারা একটু সচ্ছল, তারা তাদের ছেলে মেয়ে সবাইকে তো প্রাইভেট স্কুলে মিশনারি ফিশনারি এসে এসে দিয়ে মাসে 3-4 হাজার টাকা খরচ করে পড়াশোনা করাবে। টাকা আছে। যারা অতি সাধারণ, একদম সাধারণ মানুষ, তাদের ছেলে মেয়ে কি করে পড়াশোনা করবে তারা? ওই যাদের দিন আনা দিন খাওয়া। ওই যে সরকারি স্কুলগুলো ভাব। বন্ধ করে দিচ্ছে ওই জন্য। তারপরে আসি এদের কথায়, যারা এই টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাচ্ছে, তারা 20 বছর অব্দি লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে পুরো পড়াশোনা কমপ্লিট, 20 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, পুরো গ্রাজুয়েশন এমএ সব কমপ্লিট হয়ে গেল, যাওয়ার পরে তারপরে কি 1500 টাকা ভাতা? 1500 টাকা ভাতা, হ্যাঁ 1500 টাকা ভাতা, ভাতা ধর্ম, ভাতা কর্ম, ভাতা জীবন। আর ভাবুন, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সময় নেই হাতে, এক মাস আমি সময় আছে, জাতি এক ধর্ম মাস। টর্ম হিসাবে যাচ্ছি না, ওইসবে গেলে আরো অনেক কিছু বলবে, এক শ্রেণীর মানুষরা কেটে ভাসিয়ে দেবে, এক শ্রেণীর মানুষরা যদি ইশারা দেয়, ঠিক আছে, আমাদের নেত্রী বলছে যদি এক শ্রেণীর মানুষ যদি স্বয়ং উস্কানি, একটা কমিউনিটিকে যদি ইয়ে করে, মুখ্যমন্ত্রী হয়ে তাহলে সরাসরি উস্কানি দিচ্ছে। কেমন থ্রেট দিচ্ছে ভাবতে পারছেন? চিন্তা করেন, স্বয়ং মুখ্যমন্ত্রী হ্যাঁ? যে নাকি নিরপেক্ষ, বলে মুখ্যমন্ত্রী নাকি উদার, সে কি করে বলতে পারে যে আমরা আছি বলে না আপনারা হ্যাঁ। আমরা আছি বলে না আপনারা বেঁচে আছেন? ওরা যদি একটা কমিউনিটি যদি জেগে যায় হ্যাঁ। বা খেপে যায়, যদি ঘিরে নেয়, জোট হয়ে যায়, হ্যাঁ, জোট, জোট, ওদের হ্যাঁ। কাজই তো শুয়োরের হ্যাঁ, মতন, জোট, কুকুরের মতন জোট, জোট বাধ্য হয়। যদি জোট হয়ে হবে। যায়, তাহলে পরে আপনাকে এক সেকেন্ডের মধ্যে আপনাদের 12টা থেকে 13টা, 13টা 13টার মানে বোঝেন? 26-এ দেখাবে এবার লোক। আবার আমি আশা করি। দেবাংশু সেটাকে আবার ক্লিয়ারিফাই করছে। দেবাংশু সেটাকে বলছে ঠিক আছে? যে না দিদি, ওটা কোনো সম্প্রদায়কে নিয়ে বলিনি, হুম। সবাইকে নিয়ে বলেছে। মানুষ 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 খায়। মানুষ ঘাস খায়, ঘাস, ঠিক আছে, মানুষ ঘাস খায়। না, না, পশ্চিমবঙ্গের মানুষ তা খায়, কিছু সংখ্যক সে মানুষ তো খাই। যারা এখনো চটি ধরে আছে। শোন না, সেদিন ওই দেখবি যারা আর কি টিএমসি করে, ঠিক আছে, যারা মানে টিএমসি মানে তৃণমূলের ভক্ত আর কি, টিএমসি করে না, ভক্ত, জানি না কি কারণে ভক্ত, হয়তো হয় মাল ঢোকে আর না কোনো ব্যাপার আছে, ঠিক আছে। কারণ ওই যে দেখলাম সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কোনো শিক্ষিত ভদ্রলোক নাকি বললো বিজেপি করতে পারে না। তা আমার তো মনে হয় যার মধ্যে মনসত্ব জ্ঞানটুকু আছে সে কোনদিন টিএমসি করতে পারে না। যাই চোর ভাই, চোর, ঠিক আছে? চোরের মায়ের বড় গলা না শুনিসনি? আর আমি একটা কথা বলি, দেখো যে পশ্চিমবঙ্গের যে বর্তমান যে অবস্থা, বর্তমান যে সিচুয়েশন, যেভাবে এই 15 বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প নিয়ে যেভাবে সিনেমিনি খেলা হচ্ছে, একসময় 1947 সালের পর স্বাধীন ভারতের পর পশ্চিমবঙ্গ ছিল মানে মেন হাব, শিল্প কারখানা সমস্ত কিছু প্রথম ছিল সব দিক থেকে। আজ সেই পশ্চিমবঙ্গ কোথায় নিচের দিক থেকে 3 নম্বরে, নিচের দিক থেকে 3 নিচের দিক থেকে 3 নম্বরে। সেই বোধ জ্ঞানটুকু যদি যারা আর 5 বছর হলে পরে একদম নিচে দাঁড়াবে, এটুকু শিওর। যারা শিক্ষিত আর 5 জ্ঞানী, বছর। তাদের যারা পড়াশোনা করে, অসুবিধা নেই, আপনারা ভোট দিয়ে যান, রাজ্য ঢুকে যাক, যারা পড়াশোনা করেছে তাদের ব্যাপারটা তাদের ব্যাপারে, যারা পড়াশোনা করেনি, তেমন করে যারা মনে করে জানে না, ঠিক আছে, লোকে যা বুঝিয়েছে, বেশিরভাগই তো ওই বললাম না, ওই যে পাতাখোর, ভাঙখোর, এরাই। হ্যাঁ, ঠিক আছে? ওই 1500 টাকা 1500 টাকা পাবে আর জানে, সুযোগ খুব হবে, ভালো মতো স্বাভাবিক। জানে, এ স্বাভাবিক। ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন একটা, যে সেদিন দেখলাম একজন কমেন্টে লিখেছে যে যারা হচ্ছিল বিজেপি করে, দেখো সিপিএম তো শূন্য, সিপিএম শূন্য। তো আমি মনে করি যে এই যে বর্তমান যে স্বৈরাচারী বা কি বলে বাংলাদেশটা বলে ফ্যাসিস্ট, যদি ফ্যাসিস্ট শাসন চলছে, তার থেকে সিপিএম 1000 গুণে ভালো ছিল, অনেক সিপিএম 1000 গুণে ভালো ছিল এর থেকে। কারণ ওরা আর কিছু রাখুক আর না রাখুক, পশ্চিমবঙ্গের শিল্প, কর্মসংস্থানের দিকটা ঠিক রেখেছিল, শিক্ষা মোটামুটি ঠিকঠাক ছিল। দেখুন আজকে আমাদের যে কত হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন যে কত হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, 8000 পুরো লিখিত, আর অলিখিত মোটামুটি 10,000, আর 2000-এর উপরে বিদ্যালয় রয়েছে এরকম প্রাথমিক বিদ্যালয়, আর এই 5 বছরে যা স্কুল আছে আরো অর্ধেক বন্ধ হয়ে যাবে। হবে। 2 বছর বলছি, সরি, মানে 2000-এর উপরে এরকম বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয়, যেখানে শূন্য শিক্ষক সংখ্যা শূন্য, তাহলে শূন্য অথবা একজন। তাহলে ভাব, তাহলে ওই বিদ্যালয়গুলো কিভাবে চলছে, একটা স্কুলে 5টা করে 1 2 3 4 5, তাহলে একজন করে টিচার যদি নেয়, তাও 5 জন করে টিচার লাগে একটা ক্লাসে। অথচ
তোর লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও নামে মাত্র ললিপপ। আজ 2022 সালের পরীক্ষা চাকরি হয়েছে, দেবে কি করে শোন না, 22 সালে পরীক্ষা হয়েছে, আজ 2026 সাল চললো, এখনো পর্যন্ত প্রসেসিং চলছে। চাকরির টাকা তো সব তারপর খাতায় চলে দেখ, যাচ্ছে। এই সমস্ত প্রসঙ্গে এরা কোনো একটা চটিভক্ত, কোনো নেতা, তুই আজ পর্যন্ত যত নেতা এই পশ্চিমবঙ্গে টিএমসির বেরিয়েছে এই দীর্ঘ 6 মাসের ভিতর তুমি ক্ষমতা আসবে, ওরা কখনো কোথাও গিয়ে যে আমরা এত শিল্প করেছি, এত কর্মসংস্থান করেছি, এত এত টিচার রিক্রুটমেন্ট করেছি, অসম্ভব, ওরা তুলবেই না, ওরা এই প্রসঙ্গ ভাই, তুলবেই না, কিছু কিছু মহিলার ওরা তুলবেই না। মানে এই ভোটের আগে অনর্গল লক্ষ্মী ভান্ডার ভান্ডার ঢোকাচ্ছে, যুবর হাতে ঢোকাচ্ছে। হুম। তো কিছু কিছু মেয়েরা লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে এত খুশি ভাই, হুম, তার ভিতরে আমার বউ তেমন আছে। তোর বউ আছে। আচ্ছা। কি বলো ভাই, 40,000 টাকা মাইনে পেয়ে হুম। বউয়ের শখ পূরণ করে এত আনন্দে এত খুশি দিতে না, পারেনি যেটা দিদি দিয়েছে। দিদি তো ব্যাপারটা বুঝে হ্যাঁ, গেছে, দিদি তো বুঝে গেছে যে কোথায় আমার তো ভোট, আমার হলো ক্ষমতায় থাকা নিয়ে কথা, এবার জনগণের উন্নয়ন ভুললাই যাক। আমি যদি এক একজনের হাতে 1500 করে টাকা দিয়ে, 1000 করে টাকা দিয়ে যদি একটা করে ভোট নিয়ে নিতে পারি, কেন আমি মাসে মাসে 30,000 টাকা গুনবো? কেন গুনবো? সেই টাকাগুলো আমি বিভিন্ন কয়লা খাবো, বালি খাবো, শিক্ষা খাবো এই টাকাগুলো দিয়ে। তো এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো দেখুন, আমি একটা কথা বলি, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, অনেক কথা বললাম। আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা দল চাটানা, সে যে দলই হোক, দেখুন আপনাদের দলের প্রতি অনেকের বিজেপির প্রতি টান, অনেকের সিপিএম এর প্রতি টান, অনেকের টিএমসির প্রতি টান, অনেকের কংগ্রেসের প্রতি টান, বিভিন্ন মানুষের বিভিন্ন দলের প্রতি টান আছে, থাকবে, সেটা স্বাভাবিক, সেটা তার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু বিষয়টা আমাদের মনে হয়, আমরা যারা সাধারণ জনগণ, দেখুন যারা নেতা, তাদের পকেটে তল পকেট দিয়ে ওই অর্পিতার ফ্যামিলি, ওই অর্পিতার ফ্ল্যাটে যেমন 50 কোটি 100 কোটি পাওয়া যায়, আমাদের ফ্ল্যাটে তো সব পাওয়া যাবে না। তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ, আমাদের যে সমস্ত প্রাথমিক যে চাওয়াগুলো, সেগুলো তো সম্পূর্ণ হয়, আমাদের মেন সেদিকে দেখতে হবে। যে ভালো কাজ করবে তাকে ভালো বলতে হবে, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলতে হবে, সে যে দলেরই হোক না কেন, একদম 100%। তাই না? আমার যদি ভুল ত্রুটি নেই তা কিন্তু না। না, আমি আবারও বলছি যে এই যে কেন্দ্র সরকারের কি ভুল ত্রুটি নেই? 100% রয়েছে, 100% ভুল ত্রুটি রয়েছে, কিন্তু সেগুলো নিয়েও আওয়াজ তুলছি আমরা। শুধুমাত্র যে একটা দলকে কষে দেবো তা না, যেটা অন্যায় সে অন্যায়, ভুল সেটা ভুল, সেটা বলা শিখুন, এটা বলা শিখুন যে আপনার আপনার এলাকায় যদি এরকম চোর থাকে তার মুখের সামনে বলবেন তোরা চোর, চোর। ঠিক আছে? হ্যাঁ, তো যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলতে হবে, সে যে দলই হোক না কেন, সে হোক বিজেপি, সে হোক না সিপিএম, সে হোক না টিএমসি। কিন্তু কথা হচ্ছিল, আমি যখন আমার দলে অন্যায় হবে তখন আমি চুপ থাকবো, মনে হয় যেন না না, আরে দলটা কি আমার বাবার দল নাকি? আমি সেদিন বলছিলাম একটা ধরনের, যে এরকম কারা করতে পারে, মানে নিঃস্বার্থ, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, এরা পৈতৃক সম্পত্তি রাজরাজার সম্পর্ক পেয়েছে, তাই না? এরা জানে যে বংশগত অনুযায়ী দল পেয়েছে, দল এটা ওইটা তাদের এরা যতই যা হোক এরা বলবে, এদের বলা উচিত, বলার ইফেক্ট হচ্ছে। কিন্তু আমরা সাধারণ জনগণ, আমাদের কি, আমাদের পকেটে টাকা ঢুকছে, লক্ষ লক্ষ টাকা আসছে, তাহলে কেন আমরা শুধু শুধু রাজ্যের ভালো না আছে আমরা কেন ওই কোনো ব্যক্তি পার্সনকে হাই হাই করে তুলবো? যাই হোক, শুধু এটুকুই বলবো, সামনে 26-এ বিধানসভা নির্বাচন চলে আসলো, নিজের ভোটটা, বোতামটা জায়গা মতো টিপবেন, এবং শুধুমাত্র নিজের কথা ভেবে না, আপনার কয়েকটা জেনারেশন পূর্বে কি করেছে, এখন কি করছে, এবং পরবর্তী কয়েকটা জেনারেশন কি করবে, কি হবে, সেটা ভেবে ভোটটা দেবেন। আর একটু হালকা একটা মেসেজ আছে। তো এই যে এবারে ভোটের আগে বুঝতেই পারছেন, সবাই বুঝতে পারছেন, এবারে একটু হাড্ডাহাড্ডি ভোট হবে। একটা ভোটের আগে অনেক ঝুট ঝামেলা হয়তো হতে পারে, ঠিক আছে? তো ঝুট ঝামেলা মারামারি কিন্তু এই সাধারণ ভ্যান চালানো মানুষ, সাধারণ মানুষই করবে, ঠিক আছে? তাই এই সবগুলো থেকে একটু সবাই দূরে থাকবে, ঠিক আছে? মরলে পরে আপনার ছেলে মরবে, আপনার আমার ছেলে মরবে, রহিম করিমি মরবে, কিন্তু নেতা মন্ত্রী কোনদিন মরবে না। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কিন্তু মারামারি, কাটাকাটি, বোমাবাজি হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে কেন হয়? কারণ পশ্চিমবঙ্গের মানুষ বেশি শিক্ষিত, পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী, এই জন্য পশ্চিমবঙ্গে মারামারি হয়। তো ভোটের জন্য কেউ পার্সোনালি, কেউ সাধারণ, অতি সাধারণ মানুষরা কেউ লড়াই করবেন না, ঠিক আছে? ভোট যাকে ইচ্ছে তাকে দিয়ে দেন। আবার বললাম, যাকে খুশি তাকে ভোট দিন, একটু ভেবে চিন্তে দেবেন, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর শুধু এটুকুই বলবো যে শুধু নিজের ভবিষ্যৎ না, নেক্সট জেনারেশনের ওই কথা আপনি ভাবেন। ওই আজকে অন্যের জন্য লাঠি ধরবেন, কার জন্য লাঠি ধরবেন? কোন নেতার জন্য? তো সে নেতা কিন্তু ঘরের মধ্যে বসে বোর সঙ্গে বিন্দাস লাট্টু ঘোরাবে না, ও ফায়দা অনুযায়ী আবার চেঞ্জ হয়ে যাবে, দল বদল হয়ে যাবে। আপনার গান যা খুশি। হ্যাঁ, একদম। মানে তুমি, আমরা চোখের সামনে দেখলাম তো বহু নেতার বিজেপি থেকে টিএমসি তে ঝাঁপ, টিএমসি থেকে বিজেপিতে ঝাঁপ,
ঠিক আছে, কংগ্রেস থেকে অমুকে ঝাঁপ হ্যাঁ। তমুকে ঝাঁপ, এই যে সিপি এই যে ইয়ে থেকে সিপিএম রিল্যাক্সে থেকে ঝাঁপ দিচ্ছে। সিপিএম থেকে এই যে কি আতিউর না তাউর যাই হোক চলে আসলো, টিএমসি তে চলে আসলো, তাই না? ইতিকুর রহমান হ্যাঁ, নাকি আতিকুর রহমান যাই হোক। ভাই, কি ডায়লগ ভাই। তবে একটা কথা ভাই, উনি সত্যি কথা বলেছে। হুম। এই যদি টিএমসির হার হয়, হুম। হার হবে সংবিধান বিরোধী। সংবিধান- ভাই সব হাতে ভাই, হ্যাঁ, ভুল করে বললু, সত্যি কি ভাই, ভুল করে বললু সঠিক বলে ফেলেছে, সাধারণ। এটা ব্যাপার। হ্যাঁ, এটা তো বলে ফেলেছে। টিএমসির অনেক নেতারা এরকম হ্যাঁ। মানে ভুল করে সত্যি বলে ভুল ফেলে, সত্যি ঠিক বলে আছে, ফেলে। এটা উনার সুপ্রিমোও বলে। অ্যাকচুয়ালি কি বলতো, কিছুদিন আগে তো সিপিএম এ ছিল, সিপিএম এ থাকতে বলেছিল যে টিএমসি মুকুল রায়ের মতন অবস্থা আছে। হুম। মুকুল রায় দেখেন না, মাঝে মাঝে ওই মাঝে মাঝে- বিজেপিতে গিয়ে তারপর হুট করে আমক জিন্দাবাদ আমক জিন্দাবাদ, হ্যাঁ, হ্যাঁ, এটা তো ঠিক আছে, বলেই। মানে এদের কি বলবো আর। এই তো ওই তো বলেছিল যে আপনি আসছিল কি কিসের দুর্নীতি গুণে শেষ করতে পারবেন, কিন্তু তৃণমূলের দুর্নীতি গুণে শেষ করতে পারবেন না। সেই তাহলে এরা হলো রাজনীতি নেতা। আবার দেখ এখন টিএমসি গেছে, এখন টিএমসি গুণ গান করছে। পুরো। দুদিন আগে বলছে যে আপনি অন্য কোনো কিছুর গুণে শেষ করতে পারবেন, কিন্তু টিএমসি দুর্নীতি গুণে শেষ করতে পারবেন না। সেই লোক সব করে টিএমসি তে গিয়ে এখন বলছে আমার সেনাপতি, আমার হ্যান ত্যান, আমার বাল, আমার ছাল। মানে এদের কি নগণ্য, কি জঘন্য, আর এদের জাতি ধর্ম ঈমান এইসব কিছু আছে, আরে এরা শুধুমাত্র দেখে মাল, নিজের ফায়দা। হ্যাঁ শুধু মাল, এই যে এই মাল, ঠিক আছে, নিজের অন্য মাল ফায়দা। না, শুধু এই মালের ধান্দা, যে দেখে যে আমার কোথায় ফায়দা আছে, নিজের ফায়দা, নিজের ফায়দা। তো এই হচ্ছে মূল বিষয়। যাই হোক, অনেক লাইভ শেষ করছি, রিল বানাবো, ঠিক আছে। অনেক বক্তব্য দেওয়া হয়ে গেল, কিন্তু এটা বাস্তবতা। ভালো থাকবেন সকলে, আর নিজের মূল্যবান ভোটটা সুন্দর জায়গা দেবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয়- সবাই ভালো থাকো, জয় হিন্দ। সুস্থ থাকো, ব্যাস। জয় হিন্দ।